পাহাড়ের বোর্ডিং স্কুলের ছাত্রছাত্রীদের সমতলে নেমে আসার জন্য আজ 12 ঘন্টা বাঁধ শিথিল করেছে মোর্চা। সকাল থেকে স্কুলগুলি পড়ুয়াদের গাড়িতে তুলে শিলিগুড়ি পাঠানোর ব্যবস্থা করে। 53টি বোর্ডিং স্কুলের প্রায় 5000 ছাত্রছাত্রী পাহাড়ে পড়াশোনা করে। এর মধ্যে রয়েছে বিদেশ এবং ভিন রাজ্যের পড়ুয়ারাও। ইতিমধ্যেই অনেকে সমতলে নেমে এসেছে, তাদের চোখে মুখে স্বস্তির ছাপ স্পষ্ট। সেন্ট পলস, মাউন্ট হারমন, নর্থ পয়েন্টের মতো বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে গাড়ির ব্যবস্থা করে পড়ুয়াদের নামিয়ে আনছেন। সেই গাড়িতে সাধারণ মানুষকে তোলা যাবে না বলে ফতোয়া জারি করেছে মোর্চা। টানা বাঁধের রসদ ক্রমশ ফুরিয়ে আসায় বোর্ডিং স্কুলগুলি খালি করে দিতে বলে মোর্চা। বাস, মিনি বাস, প্রাইভেট কারে পড়ুয়ারা সমতলে ফিরছে। My parents will pick me up from Siliguri. अच्छा, इस बीच में जो हुआ, are you scared? No, I'm not scared at all. एग्जाम तो नहीं हुआ? After holidays, there might be exams, they're saying. এখন যেহেতু এখান থেকে প্যাসেজ দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে যা বুঝলাম তাতে করে কোনো অসুবিধা নেই, আমরা সেফলি নিচে চলে যেতে পারবো। बीच में कोई प्रॉब्लम हुआ, उसमें डर लग रहा है? Sir. देखा है कुछ इस बीच में? सब सुना? Yes, sir. क्या सुना? Sir, वो बीमार गुरुंग का मीटिंग, हाँ? बीमार गुरुंग मीटिंग, कैसे वो बीमार गुरुंग का पैसा अच्छा, और वेपन्स। तो हम लोग जितना कोशिश किया वो बच्चा लोग को कुछ ट्रबल नहीं हुआ। अभी फिर ये हम लोग का जो 23 तारीख तक का स्टॉक था, अभी फिर स्ट्राइक है, उसके बाद तो मुश्किल ही है। Vinod, that's পাহাড়ে অনির্দিষ্টকালীন বন্ধের মধ্যেই আজ 23 তারিখ মোর্চা কিন্তু পাহাড়ের যে আবাসিক স্কুলগুলো সেখানকার আবাসিক ছাত্রদের বাড়ি ফেরার ছাড় দিল। প্রায় 5000-এর ওপর ছাত্রছাত্রী এই আবাসিক স্কুলগুলোতে আটকে ছিল এই বন্ধের সময়। তারা এর মধ্যেই কিন্তু সেই আতঙ্কের পরিবেশ দেখেছেন, তাদের মধ্যে এখনও রয়েছে আতঙ্ক। অনেক দিন পর তারা বাড়ি ফিরছেন, কিন্তু ফিরে এসে এই অনির্দিষ্টকালীন বন্ধ থাকবে কিনা সেটাও জানেন না, এবং অনির্দিষ্টকালীন বন্ধের মধ্যে আবার স্কুল খুলবে কিনা সেটাও কিন্তু অনিশ্চয়তায় ভরা। ক্যামেরায় বাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা।